আফগানের লোকেরা খেলাফতের মাত্র খেলামত এটা বুঝবার কারণে তারা 1টি বছর নয় 2টি বছর নয়, রাশিয়ার সাথে 10টি বছর, আমেরিকার সাথে 20টি বছর, 30টি বছর লড়াই করে দেখা দিছে যে আমরা মুসলমান বীরের জাতি, দুনিয়ার কোনো পরাশক্তির রক্তচক্ষুকে আমরা ডরাই না, আমরা ডরাই না, ঠিক কিনা? দেখা দিছে। কিন্তু শুধুমাত্র ব্যাপার একটাই, ওই জায়গার ওলামায়ে কেরাম পরাশক্তিকে ডরাই নাই। আর আমাদের দেশের মৌলবীরা শুধুমাত্র হাদিসের পরের অংশেই বলছে, এটা আমি বলতেছি, বানায় বানায় একটা কথাও বলবো না। আমাদের দেশের মৌলবীরা শুধু কি করছে, একটা কাজ করছে, কোন দল ক্ষমতা আইব ওই দলের নেতার কেমনে পাশ আটা যায়, এটা ছাড়া আমাদের আর কোনো ডিউটি ছিল না। জোরে বলেন ঠিক কিনা? এটা করতে গিয়েই বাইতুল মুকাররমেও মারামারি হয়। এটা করতে গিয়ে বেশি দূরে তো যাওয়ার দরকার নাই, আপনাকে পটিয়া হয় নাই। জোরে বলেন, আপনাকে পটিয়া হয় নাই। এবার আল্লাহ রসুল বলে, যেখানে ওলামায়ে কেরাম নেতৃত্ব দেওয়ার কথা সেখানে তারা কি করে জানো নাকি? ওয়ালাকিন্নাহুম বাযালুল ইলমা, বরং তারা এখানে ইলমটাকে ব্যবহার করে, ব্যয় করে কোথায়? কালি আহলি দুনিয়া, দুনিয়াদারদের পিছনে। কেন ব্যয় করে? লিয়ানালু মিন দুনিয়াহুম, দুনিয়াদারদের পিছনে ব্যয় করে দুনিয়া কামানোর জন্য। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? দুনিয়া কামানোর জন্য। বলবেন হুজুর কোথায়, একটু উদাহরণ দেন। আরে ছোট্ট একটু উদাহরণ দেই। আমাদের কোরআন শুধু তেলাওয়াত করার জন্য না, মনে আছে তো? সাথে কি করার জন্য? আরো জোরে বলেন, কি করার জন্য? শুধু কি ব্যক্তি জীবনে না, সামাজিক জীবনেও? সামাজিক জীবন পর্যন্ত শেষ না, রাষ্ট্রীয় জীবনেও আমাদের কোরআন পার্লামেন্টে যেমন চলবে, আমাদের কোরআন তেমন সুপ্রিম কোর্টে চলার কথা, আমাদের কোরআন হাইকোর্টে চলার কথা। কিন্তু আমরা মৌলবীরা বাপ মরলে, কারো বাপ মরলে আর মা মরলে সেই কোরআন লেখা খতম করার জন্য আর একবেলা খাওয়ার জন্য দৌড়েছি, ঠিক কিনা? দৌড়েছি। ওয়ালাকিন্নাহুম বাযালু লিআহলিদ দুনিয়া, আল্লাহ রসুল বলে যেই ইলমটা ব্যবহার করার কথা ছিল যেইখানে, ওইখানে করে নাই, দুনিয়াদারদের পিছনে করেছে। কেন করেছে? লিয়ানালু মিন দুনিয়াহুম, দুনিয়া কামাই করার জন্য। আল্লাহ রসুল বলেন ফাহানু আলাইহিম, যার ফলে যেই সকল হুজুররা এই কাম করেছে ওই সকল হুজুররা বর্তমানে সম্মানিত না লাঞ্ছিত? আরো জোরে বলেন, সম্মানিত না লাঞ্ছিত? তাহলে এখন থেকে মাসলা ক্লিয়ার, এখন থেকে মাসলা ক্লিয়ার। যেই সকল আলেম ওলামারা ইসলামের কথা বলতে গিয়ে প্রয়োজনে কারাদণ্ড ভোগ করেছে, রক্ত পর্যন্ত দিয়েছে, দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে, আমরা মৃত্যু পর্যন্ত ওই সকল আলেমদেরকে মাথার সেরে তাজ বানায় রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আর যে সকল মৌলবীরা নেতা গো পিছনে দৌড়াইছে, সালাম তো দূরের কথা, থুথুও মারবো না। বলেন ইনশাআল্লাহ? এদের পিছনে দৌড়ানো তো দূরের কথা, এদেরকে সালাম দেওয়ারও কি করবেন না, চেষ্টা করবেন। আজকে এদের কারণেই আমাদের সমাজে এই সমস্যা। শুধু সমস্যা না, আরেকটু বলে দিই আপনাদেরকে, আজকে আমরা যারা এই খেলাফতের কথা বলি, ইসলামী হুকুমতের কথা বলি, এই কোরআনের কথা আজকে আমরা যারা বলি, আমাদের এই কথাগুলো শুনলে রাজনৈতিক নেতারা পর্যন্ত চিন্তা করে, তাই তো এই জীবনটা ক্ষণিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো পড়ছি জান্নাতে যাওয়ার জন্য। এটা পয়রা যদি ফেরাউনের মন্ত্রের উপরে চলতে হয় তো কিসের গণতন্ত্র মানবো? কেন? আমরা তো নেতাই থাকবো। শুধুমাত্র আব্রাহাম লিঙ্কন আগে ছিল, ওটা বাদ, এখন থেকে কোরআন ধরবো, ঠিক কি না? একই জিনিস, আপনি আগে নেতা ছিলেন, এখনো আপনি নেতা, শুধুমাত্র কি পাল্টাইবেন? মন্ত্রটা পাল্টাইবেন। আগে ছিল কিসের মন্ত্র বলেন? গণতন্ত্রের মন্ত্র। এখন হবে কিসের মন্ত্র? জোরে জানেন কার মন্ত্র? আল্লাহর মন্ত্র, আল্লাহর তন্ত্র। বলেন আপনার নেতৃত্ব যাবে? জোরে বলেন আপনার নেতৃত্ব যাবে? দোস্ত আমার, এই পর্যন্তই, ক্ষান্ত নয়। এই তো বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা।